আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ইউনিক রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সামনে আমি নিয়েছি ঝাল পুলি পিঠা। বেশি কথা না বলে চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ পাতা দিয়ে সুন্দর করে আমি এগুলো ভেজে নেব। আমার চ্যানেলে যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পেঁয়াজ এবং পেঁয়াজকলি যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন এতে আমি দিয়ে দেব লবণ এবং আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে পানি যাতে মশলা পুড়ে না যায়। এখন দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব যাতে মশলা পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেলে আমি আগে থেকেই চিকেন কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব বাঁধাকপি কুচি। সব কিছু সুন্দর করে মিশিয়ে এখন এতে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে সয়া সস। এই ধরুন 1 টেবিল চামচের মতো আমি সয়া সস দিয়েছি। যখন বাঁধাকপি প্রায় হয়ে গিয়েছে তখন আমি আগে থেকে কেটে রাখা গাজর কুচি দিয়ে দেব। আমার কুলি পিঠার পুর হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। একটি বাটিতে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দেব। এখন আমি আগে থেকেই ময়দার ডো করে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি রুটির শেপ দিয়ে দেব। আমার রুটির শেপ দেখে কিন্তু কেউ হাসবেন না। একটি হরলিক্সের মুখা দিয়ে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এরপর এতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বাঁধাকপির পুর দিয়ে সুন্দর করে আমি লাগিয়ে নেব। এটা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে এটা লাগিয়ে নিতে হবে, তা না হলে তেলে দিলে এটা ছুটে যেতে পারে। ব্যাস হয়ে গেল আমার ঝাল পুলি পিঠা। আগে থেকেই একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এখন ঝাল পুলি পিঠাগুলো আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। এক পাশ হয়ে গেল অপর পাশ উল্টে আমি পিঠাগুলো ভেজে নেব। হয়ে গেল আমার ঝাল পুলি পিঠা রেসিপি। গরম গরম পরিবেশন করুন।